পিপাসা যখন কাতর হইয়া পানি পানি করে চিৎকার করবে, এ ভাই রে, দুনিয়ার জমিনের টিউবওয়েলের পানি দেওয়া হবে না, দুনিয়ার ফিল্টারের পানি দেওয়া হবে না, দুনিয়ার কিনলে ওয়াটার আমার ভাইরা মাম পানির বোতল জান্নাতে দেওয়া হবে না, জাহান্নামে দেওয়া হবে না। আমার ভাইরা জাহান্নামীরা পানি চাইলে দেওয়া হবে পুজ আর রক্ত দেওয়া হবে। আমার ভাইরা এই পুজটা হবে এমন গরম আর এমন গরম, আবার তার মধ্যে থাকবে কাঁটা যুক্ত, কাঁটা থাকবে তার মধ্যে। এই পানিটা গরম হওয়া সত্ত্বেও এটা পুজ না রক্ত না পানি, এটা দেখার কোনো সময় নাই। পানিটা আসার সামনে সাথে সাথে জাহান্নামীরা এটা কি পানি না রক্ত পুজ এটা আর দেখবে না, সাথে সাথে পানির পিপাসার তাড়নায় জাহান্নামীরা পানিটা পান করে ফেলবে, ওই পুজটাই পান করে ফেলবে, রক্তটাই পান করে ফেলবে। পান করার সাথে সাথে কি হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউইল উজুহ বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। একবারে মুখ তার চেহারা একবারে জলসে যাবে। একটা জিনিস গুনাহ হইলে যেমন বাজা বাজা হয়ে যায়, তার চেহারা এমন ভাবে হয়ে যাবে, ও মুসলমান পেটের মধ্যে গিয়া সেরা নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হবে। নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা জাহান্নামের প্রহরী থাকবে, প্রহরীকে ডাকতে থাকবে, রে জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, বাঁচাও আমাদেরকে বাঁচাও। আর সহ্য হয় না, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, বাঁচাও আমাদেরকে বাঁচাও। জাহান্নামের প্রহরীরা বলবেন, আমাদের কাছে বলে কোনো লাভ নাই। আহকামুল হাকিমিন, আরে জাহান্নামের একজন তারকা আছে, মালিক তারকা, মালিককে বলো নাইলে আল্লাহকে বলো। এবার জাহান্নামীরা হতাশ হইয়া মালিককে ডাকতে থাকবে, হে মালিক, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, মালিক তুই কি পারবি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে রে মালিক, বাঁচা মালিক, আমাদেরকে বাঁচা। মালিক ডেকে ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান, মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি? আরো জোরে বলেন, কার গোলামি? এ মুসলমানেরা, এই পৃথিবীর জমিনে আপনি চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, এ বাইরে আপনি প্রধানমন্ত্রী হতে পারেন। আমার ভাইরা, মানুষ আপনাকে ইজ্জত করতে পারে চেয়ারম্যান হিসাবে, মানুষ আপনাকে ইজ্জত করতে পারে মন্ত্রী হিসাবে, মানুষ আপনাকে ইজ্জত করতে পারে এমপি হিসাবে। আমার আল্লাহ বলেন, এর গোলাম, দুনিয়ার মানুষের কাছে তুমি চেয়ারম্যান হতে পারো, দুনিয়ার মানুষের কাছে তুমি এমপি হতে পারো, দুনিয়ার মানুষের কাছে তুমি প্রধানমন্ত্রী হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি একজন গোলাম। ঠিক কিনা? এবার গোলামের কাজ কি? বলে গোলামের কাজ হলো মনিবকে খুশি করা, মনিবের কাজ হলো গোলামদের জন্যে জান্নাতের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। জান্নাতের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর গোলামি ছাড়া আমাদের কোনো উপায় নাই। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। এখন ইবাদত যে আমরা করব, এই ইবাদত কবুল হইতে হবে না, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে। বান্দার ইবাদত আল্লাহর কাছে কিভাবে কবুল হবে, কি কি শর্ত থাকলে বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ বলেন,
ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি পরকালে জান্নাত পাওয়ার জন্য পরকালের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, পরকালে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে যদি আমি আল্লাহর ইবাদত করি, এ ভাই রে, জান্নাতের আশা আমাদের মধ্যে আছে না নাই? জাহান্নামের ভয় আমাদের মধ্যে আছে না নাই? জাহান্নামের আযাব সহজ না কঠিন? এ ভাই রে, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। এ মুসলমানেরা, জাহান্নামের আযাব কেমন কঠিন! একজন জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে ফালানো হবে, আমার ভাইরা, জয়লা পুইরা কয়লার মতো হয়ে যাইব রে ভাই। এ ভাই রে, জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না রে ভাই। খাবার চাইলে খাবার দেওয়া হবে, পানি চাইলে কেমন পানি দেওয়া হবে রে ভাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আফীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামীম ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আফীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামীম। আমার ভাইরা, খাবার চাইলে যাক্কুম দেওয়া হবে। যাক্কুম মানে কাঁটাযুক্ত একটা ফলকে যাক্কুম বলা হয়। এই যাক্কুম দেওয়া হবে। আবার পানির পিপাসা যখন কাতর হইয়া পানি পানি করে চিৎকার করবে, এ ভাই রে, দুনিয়ার জমিনের টিউবওয়েলের পানি দেওয়া হবে না, দুনিয়ার ফিল্টারের পানি দেওয়া হবে না, দুনিয়ার কিনলে ওয়াটার, আমার ভাইরা, মাম পানির বোতল জান্নাতে দেওয়া হবে না, জাহান্নামে দেওয়া হবে না। আমার ভাইরা, জাহান্নামীরা পানি চাইলে দেওয়া হবে পুজ আর রক্ত দেওয়া হবে। আমার ভাইরা, এই পুজটা হবে এমন গরম আর এমন গরম, আবার তার মধ্যে থাকবে কাঁটা যুক্ত, কাঁটা থাকবে তার মধ্যে। এই পানিটা গরম হওয়া সত্ত্বেও এটা পুজ না রক্ত না পানি, এটা দেখার কোনো সময় নাই। পানিটা আসার সাথে সাথে জাহান্নামীরা এটা কি পানি না রক্ত পুজ এটা আর দেখবে না, সাথে সাথে পানির পিপাসার তাড়নায় জাহান্নামীরা পানিটা পান করে ফেলবে, ওই পুজটাই পান করে ফেলবে, রক্তটাই পান করে ফেলবে। পান করার সাথে সাথে কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউইল উজুহ বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। একবারে মুখ, তার চেহারা একবারে জলসে যাবে। একটা জিনিস বুনা হইলে যেমন বাজা বাজা হয়ে যায়, তার চেহারা এমন ভাবে হয়ে যাবে, ও মুসলমান, পেটের মধ্যে গিয়া সেরা নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হবে। নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা জাহান্নামের প্রহরী থাকবে, প্রহরীকে ডাকতে থাকবে, রে জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের আযাব আর সহ্য হয় না,
বাঁচাও আমাদেরকে বাঁচাও। আর সহ্য হয় না জাহান্নামের আযাব, আর সহ্য হয় না, বাঁচাও আমাদেরকে বাঁচাও। জাহান্নামের প্রহরীরা বলবেন আমাদের কাছে বলে কোনো লাভ নাই। আহকামুল হাকিমিন, আরে জাহান্নামের একজন তারকা আছে, মালিক তারকা, মালিককে বলো নাইলে আল্লাহকে বলো। এবার জাহান্নামীরা হতাশ হইয়া মালিককে ডাকতে থাকবে, হে মালিক জাহান্নামের আযাব আর সহ্য হয় না, মালিক তুই কি পারবি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে রে মালিক, বাঁচা মালিক আমাদেরকে বাঁচা। মালিক ডেকে ডেকে বলবেন আমার কাছে বলে লাভ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, আল্লাহ চাইলে তোমাদেরকে বাঁচাইতে পারে। এবার জাহান্নামীরা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে, আমার মাওলা দয়ার মাওলা, দুনিয়াতেও মুসলমান, দুনিয়াতে যদি আল্লাহ তাআলাকে আপনি একবার ডাক দেন আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, গুনাহগার ডাক দিলেও আল্লাহ জবাব দেন। এমনকি আল্লাহ শেষ রাত্রে নুজুলে রহমতের সময় বান্দাকে ডাকতে থাকে, বান্দাকে আল্লাহ নিজে ডাকতে থাকে। কিন্তু ওই দিন সেই দয়া আর থাকবে না। জাহান্নামীরা যখন আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকবে, একবার দুইবার ডাকবে না, একদিন দুই দিন ডাকবে না, এক মাস দুই মাস ডাকবে না, এক বছর দুই বছর ডাকবে না, 1000 বছর ডাকবে। 1000 বছর ডাকার পরে আল্লাহ মাত্র একবার জবাব দিবে। আল্লাহ বলবেন কি রে, কেন ডাকাডাকি করতে আসো, কেন চিল্লাইতে আসো? জাহান্নামীরা বলবেন আল্লাহ জাহান্নামের আযাব আর সহ্য হয় না, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আখরিজনা নামাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ দুনিয়াতে পাঠান, নেক আমল করে আসি, আমাদেরকে আরেকবার সুযোগ দেন। আল্লাহ সেদিন কি উত্তরটা দিবেন? কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলবেন জাহান্নাম থেকে বাঁচারও কোনো লাভ, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। একটা মাত্র কাজ তোমাদের হবে, তোমাদের আযাব দিন দিন বাড়তেই থাকবে, এখানে কোনো বাঁচার কোনো উপায় নাই। এ মুসলমানেরা, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি পরকালে জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জাহান্নামের ভয়ে যদি আমি আল্লাহর ইবাদত করে, ওই বান্দার ইবাদত আমি আল্লাহর কাছে 3 শর্তে গ্রহণযোগ্য। কয়টা? 1 নম্বরের শর্ত হলো আল্লাহ বলেন ওহুয়া মুমিন, এই ব্যক্তির আগে ইমানের লাইসেন্স থাকতে হবে, কালিমার লাইসেন্স থাকতে হবে। হিন্দু বেটা সারাদিন সেজদা দিলেও কোনো কাম হইত না, ঠিক না? সারাদিন সেজদা দিলে, সারাদিন নামাজ পড়লেও কোনো কাজ হবে না। আগে ইমানের লাইসেন্স লাগবো, মুসলমান আগে হইতে হইব, কালিমার লাইসেন্স লাগবো। ও মুসলমান, ইবাদত করার প্রথম শর্ত, ইবাদত কবুল হওয়ার, আপনাকে আগে মুসলমান হইতে হবে, মুসলমান ইমান আনতে হবে আল্লাহর উপরে। এমনকি ইমানে মুফাসসাল আছে 6টা বিষয় আল্লাহর উপর, কিতাব সমূহের উপর, রসুলগণের উপর, ফেরেশতাগণের উপর, কিয়ামত দিবসের উপর, তাকদীরের উপর, এই সবগুলোর উপর, আখিরাতে পুনরুত্থানের বিষয়ে ইমান আপনার আনতে হবে, তবেই আপনি মুমিন। এখন কেউ যদি কয় যে আমি একটারে বিশ্বাস করি আরেকটা করি না, ইমান আসেনি? নাই। বিশ্বাস করি মানে সম্পূর্ণ বিশ্বাস করতে হইব। এ মুসলমান, ইমান আনার জন্য যত বিষয় আছে সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস করা জরুরি, কিন্তু ইমান যাওয়ার জন্য সবগুলাকে অস্বীকার করতে হবে না, একটা অস্বীকার করলে ইমান শেষ। বুঝে আসছেনি? এই জন্য কেউ যদি কিছু বিশ্বাস করে আর কিছু না করে তার কি অবস্থা? আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم
ইল্লা খিজিয়ু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, এ বান্দা, তোমরা কি আমি আল্লাহর কোরআনের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ করবে না? যদি এমনটা করো তাহলে তোমাদের দুইটা শাস্তি হবে। কয়টা? আল্লাহর কোরআনের একাংশ বিশ্বাস করে আর একাংশ করে না। অনেক মানুষ আছে সব জিনিস বিশ্বাস করে, তার যেটা তার স্বার্থের বাহিরে পড়ে এটা বিশ্বাস করে না, আছে না? যেটা স্বার্থের উপরে জায়গা নিজের উপরে গিয়া পড়ে এটা বিশ্বাস করে না। আল্লাহকে যদি এমনটা করো দুইটা শাস্তি হবে। এক নাম্বারের সাজা হচ্ছে দুনিয়ার জিন্দিগিতে সুনামের জিন্দিগি পাবে না, লাঞ্ছনার বৎসনা অপমানের জিন্দিগি পাবে। মানুষ তোমাকে নিয়ে বৎসনা করবে, মানুষ তোমার সুনাম করবে না, মানুষ তোমাকে নিয়ে তিরস্কার করবে, মানুষ তোমার বদনাম করবে। দুই নাম্বারের শাস্তি হচ্ছে আল্লাহ বলেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেদিন মা সন্তানের কাছে পরিচয় দিবে না, সন্তান মার কাছে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর কাছে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর কাছে পরিচয় দেবে না, এমন এক কঠিন মুসিবতের ময়দান হবে রে আমার ভাই। আমার ভাইরা, শুধু বিচার শুরু হওয়ার আগে, বিচার শুরু হইলে তো কে জান্নাতি কে জাহান্নামীরা পরে হবে, বিচার শুরু হয় না এখনো। বিচার শুরু হওয়ার আগে সমস্ত মানুষ 1000 বছর দাঁড়ায় থাকতে হবে। আহা, 1000 বছর দাঁড়ায় থাকতে হবে। আর একাইতে আছে 50,000 বছর। মুসলমানেরা, তবে যারা ইমানদার তাদের কাছে সময়টা একবারে কম মনে হবে। বলে 2 রাকাত ফরজ নামাজ পড়তে যেই পরিমাণ সময়, এই পরিমাণ সময় তাদের কাছে হবে। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, তাদের অবস্থার ভয়াবহতার কারণে তাদের কাছে 50,000 বছর মনে হবে। নাউজুবিল্লাহ। মুসলমানেরা, হিসাবের কাজ এখনো শুরু হয় না, হিসাবের কাজ শুরু হয় না। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায় আছে। কিয়ামতের দৃশ্যটা কেমন কঠিন শুনেন আমার ভাইরা। সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। আদম, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে সুপারিশ করেন। হিসাব হওয়ার পরে জান্নাতি জাহান্নামী তো হবে, আগে সুপারিশ করেন, হিসাবটা শুরু হোক। আগে হিসাবটা শুরু হোক, বিচারের কামটা শুরু হোক, এটা সুপারিশ করেন আল্লাহর কাছে। বিচার হইলে এরপরে জান্নাতি হই আর জাহান্নামী হইলে তো আল্লাহ যা নির্ধারণ করছে হবে। বিচারটা শুরু হওয়ার লাগা সুপারিশ করে। আমার ভাইরা, কেমন মুসিবতের দিন হবে। সমস্ত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশ করার পরে আদম আলাইহিস সালাম ডেকে ডেকে বলবেন, আমি পারবো না। আল্লাহু আকবার। আমি পারবো না, আমি পারবো না। মুসলমানেরা, এবার সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে নূহ আলাইহিস সালামের কাছে। ওরে আদমে সানি, আপনি তো আমাদের দ্বিতীয় আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, হিসাবের কাজ শুরু হোক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। এবার সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম, আপনি তো মুসলিম জাতির পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, হিসাব শুরু হয়ে যাক। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। কেন পারবে না? অনেক কারণ আছে, সেগুলা বলার সময় নাই। আমি পারবো না, ইব্রাহিম বলবেন। এবার সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে মুসা কালিমুল্লাহর কাছে। একে একে জলিলুল কদর পয়গম্বর সকলের কাছে যাবে, মুসা কালিমুল্লাহর কাছে যাবে। মুসা কালিমুল্লাহকে গিয়ে বলবেন, মুসা, আপনি তো সাধারণ পয়গম্বর না, বনি ইসরাইলের মধ্যে আমার আল্লাহ 70,000 পয়গম্বর প্রেরণ করেছেন। তোর মধ্যে জলিলুল কদর পয়গম্বর হচ্ছে মুসা কালিমুল্লাহ। মুসা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, হিসাবের কাজটা শুরু হোক। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি পারবো না। এবার সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা
আপনি তো আমাদের নবীর আগের নবী, আপনি আল্লাহর কাছে হিসাবের কাজটা শুরু হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, বিচারের কাজটা যেন শুরু হয়। ঈসা আলাইহিস সালাম আমি পারবো না কয়ে শুধু পাঠায়া দেয় নাই তাদেরকে, সমস্ত নবীরা তো পাঠায়া দিছে পারবো না বইলা, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ঈসা তাদেরকে একটা পরামর্শ দিছে। আল্লাহর পয়গম্বর তাদেরকে একটা পরামর্শ দিবেন কিয়ামতের ময়দানে, সমস্ত মানুষকে বলবেন, এ দুনিয়ার উম্মতেরা, আজকে কিয়ামতের ময়দানে কোনো নবীর প্রথমে আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার নাই, কেউ পারবে না, কেউ পারবে না। একমাত্র একজন ব্যক্তি আছে যিনি নাকি আজকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে একমাত্র তিনি আল্লাহর কাছে সুপারিশ করতে পারেন, তিনি আর কেউ না, তিনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। মুসলমানেরা, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতে কুবরার মালিক বানাইছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? মুসলমান, নবীর ধুলা পাইয়া মদিনা পর্যন্ত দামি হয়ে গেছে। মদিনা দামি হয়েছে কেরে? কার কারণে? নবীর কারণে মদিনা পর্যন্ত দামি হয়ে গেছে। মদিনার মাটিটার পর্যন্ত দাম বেড়ে গেছে, মদিনার মাটিরও দাম বেড়ে গেছে। ও মুসলমান, অন্য জায়গার মাটির চাইতে মদিনার মাটির দাম বেশি, ঠিক না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরাণে আমার, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেখে নাই পাখায় আমার, সাথে নাই চাকায় আমার, কেমনে যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। দাম আছে না নাই? আল্লাহর নবীর কারণে মদিনার দাম বাড়ছে। মুসলমান, সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম আছে না নাই? নবীকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। তো এমন এক মুসিবতের ময়দান হবে কিয়ামতের ময়দান। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর কোরআনের একাংশ বিশ্বাস করে আর একাংশ না করো, তোমাদের 2 নম্বরের শাস্তিটা হবে
কিয়ামতের ময়দানে এমন কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহর জাহান্নামের অতল গহ্বরে তোমাদেরকে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য বান্দার ইবাদত, মুমিনের এই বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার 1 নম্বরের শর্ত হলো কালিমার ইমানের লাইসেন্স থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো ইবাদত নবীর তরিকায় করতে হবে, নিজের মন ইচ্ছা মতো ইবাদত করলে হবে না। 3 নম্বরের শর্ত হলো আমার ভাইয়েরা, ইবাদত যে আমি করব আমার মধ্যে সহি নিয়ত, আমার ভিতরে ইখলাসে নিয়ত থাকতে হবে যে আমি ইবাদত করতে